এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ওই দিন তো ধনতেরাসে আমি টুকটাক জিনিস এনেছি, ওটা তোমাদেরকে দেখাইনি। আর শপিংও করে নিয়েছি। তো শপিং যখন করতে যাই আমার ভাই আমাকে ব্লগ করতে দেয় না, আর সবসময় রাস্তাঘাটে ভালোও লাগে না, তাই আমিও করি না, মোবাইলটা ব্যাগেই থাকে আমার। তো যাই হোক, কী কী এনেছি, কী কী শপিং করেছি, ওগুলো পেকিং করব। তো আমার ভাই অলরেডি পেকিং কয়েকটা করে নিয়েছে। তো ওগুলো অল্প স্বল্প করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কী কী শপিং করেছি ওটা শেয়ার করা হয়নি। তো যেগুলো শপিং করেছি, যেগুলো আমি এখন পেকিং করতে পারবো, ওগুলো তোমাদেরকে এখন দেখাবো। আর অনেক কিছু বাকি আছে যেগুলো এখন পেকিং করলে হবে না, এখন করতে পারবো না। যখন আমরা যাব সোনা কাপড় করতে, তখন ওই জিনিসগুলো আনবো মানে আগের দিন পেকিং করব। যেমন ধরো বাতাসা, পান, সুপারি, অনেক কিছু দেওয়ার আছে, মিষ্টি, দই, ওগুলো তো পেকিং করতে হবে। ওগুলো মানে কি এখন করতে পারবো না, যখন যাব তার আগে করব। তো কি কি এনেছি, কি কি পেকিং করব, তো ওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখতে থাকো, স্কিপ করো না। প্রথমে আমি তোমাদেরকে ট্রলি ব্যাগটা দেখিয়ে দিই। এখন আমি তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই প্রথমে। আর এই বক্সগুলো দেখেছো, এগুলো ভাই পেকিং করে নিয়েছে, আগে বললাম না। আর অনেক কিছু আছে যেগুলো করার বাকি আছে, আজ করবো অল্প। তো এখন শাড়িটা দেখাই তোমাদেরকে। এই যে শাড়ি, আমি এখন খুলবো না, কারণ আমি ভাঁজ করতে পারবো না, অনেক ভারী। তো তোমাদের গল্প দেখিয়ে দিই। আর রিসেপশনের সময় তো তোমরা দেখবেই, আমরা যখন সোনা কাপড় করতে যাব তখনও দেখবেই, তাই এখন আর খুলে তোমাদেরকে দেখালাম না। এখন আর পলিথিনে ভরবো না, পলিথিন ভরাতেও সময় লাগবে, আমি রেখে দিই এক সাইড করে। আর এই পার্সটাই আছে। পার্চের কালারটা কিন্তু শাড়ি বা অন্য কিছুর সাথে ম্যাচ করছে না। পার্চের কালারটা হলো গোল্ড আর পিঙ্ক কালারের মাঝে। খুব সুন্দর গ্লেজ দিচ্ছিল, ভালো লাগছিল, একদম পাতলো। আর এরকম পার্চগুলো হলে মানে মোবাইলে রেখে টাকা পয়সা রাখার, রুমাল রাখার মতন সুবিধা ভালো হয়। তো রেগুলার ইউজ করার জন্য এরকম পার্চ ভালো হয়। তো আমরা তো আর কোটিপতি নয় যে একবার ইউজ করে ফেলে দিব। রেগুলার ইউজ করা যায় তেমন একটা জিনিস আনলে সবসময় ইউজ করা যায় মানে। তাই এরকম একটা পার্চ এনেছি আমি। তো বৌদির আবার মেরুন আর হলো ব্লু কালার পছন্দ, জিজ্ঞাসা করেছিলাম। আর আমাদের ঘরে ব্লু কালারটা সবার পছন্দ না, তাই মেরুনটাই টুকটাক শপিং করা হয়েছে। তারপর এখানে আছে টুকটাক সাজার জিনিস, আরও অনেকগুলো আছে। তো এখানে আছে আয়না, চিরুনি, টিপ ফোঁটা, আলতা, ব্রাশ, কলগেট, তারপর অয়েল, নেল পলিশ, পিন, এগুলো আছে। এগুলো ঠিকঠাক করে গুছিয়ে আমরা তারপর এগুলো পেকিং করব। এখন রেখে দিয়েছি। আর এখানে আছে বডি লোশন, স্যান্ড, ফেস ওয়াশ, মুখের ক্রিম, আইল্যাশ ক্লিপ, সাবান, তারপর নিচে আছে আইশ্যাডো। আমার একটা আছে এরকম আইশ্যাডো প্লেট, ওটার মতোই এনেছি, অনেক ভালো এই আইশ্যাডোটা। তারপর একটা কাজল, পন্ডসের ক্রিম এটা। আর এখানে আছে লিপস্টিক কম্বো, চারটা সেট আছে। এই দেখো, অনেক সুন্দর কালারগুলো, তোমাদেরকে দেখাই দাও। অনেক সুন্দর কালারগুলো লিপস্টিকের।
এগুলো পরে গুছিয়ে গেছে, আমরা এগুলো প্যাকিং করবো। ভাই আমি একসাথে করবো, ভাই এখন কিছু কাজ করছে, ব্যস্ত আছে। তোমাদেরকে আমি দেখা দিই, তারপর রেখে রেখে করবো। আর এটা হলো চুন্নি। এই লটকনিগুলো দেখে ভালো লেগে গেছে। আর লেডিসের আরো অনেক কিছু এগুলো জিনিস আছে, এগুলো আর তোমাদেরকে দেখালাম না। আর এই জুতোর বক্সটা ভাই বানিয়ে জুতোগুলো প্যাকিং করে নিয়েছে, তবু আমি খুলতে পারবো। ওই আসুক, উইয়ে খুলবো, না হয় আমাকে আবার বকাবো কি করবে। তো এই দেখো জুতোগুলো তোমাদেরকে দেখে দিব পরে, বক্সটা খুলে ওই আসুক তারপর। এখনের দিনে সৈন্যর যা দাম, মানুষ আর সৈন্যগণ্য ভরে আর বিয়ে হতে হবে না। তো যাই হোক, যারা নাকি সৈন্যগণ্য দিয়ে ভরে থাকে তারা মানে কোটিপতি। আর এখনের দিনে আমি দেখেছি যারা কোটিপতি তারাও সিটি গোল্ডের জিনিস বেশি পরে থাকে। তো যাই হোক, তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা পা বাড়াবো। তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা কী এনেছি সৈন্য বলতে, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বৌদিকেই আমি সব কিছু সাইজে জিজ্ঞাসা করেছিলাম, বৌদি সাইজগুলো সঠিকভাবে বলতে পারে না। আর আমি বৌদিকে এখন পর্যন্ত দেখিনি সামনে থেকে, ফটোতে যা দেখেছি। কারণ এক দেখাতেই আমাদের দাদার বিয়েটা ফাইনাল হয়ে গেল। তো দাদা, মা আর আমার ভাই, বাবা দেখেছিল, আর কেউ দেখেনি। তো ওটাই। আর তো দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলছে তোর সাইজে নিলেই হয়ে যাবে। মা, ভাই, আবার বৌদির মা বাবাও তো এসেছিলো, তখন বলছিল আমার মেয়ের মতনই। তো আমি তো নিজে দেখিনি, তো আমি কীভাবে মানে মানে অনুমানটা করি। তো সবাই বলছিল, বৌদিকে সাইজ জিজ্ঞাসা করছি, আর যা সাইজ বলেছে আমার মতন, মানে আমি একদমই ছোটো সাইজ পরি ওই ওই কথা মতে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করছি, আবার বৌদি দিয়ে আবার বলছে এটা সঠিক না। তো কী করি? তো আমি আমার সাইজ মতো এনেছি, মানে এরকম এনেছি, মানে আমার লুজ হয় এরকম টাইপের এনেছি। আমার লুজ হয়ে গেলে হয়তো ফিটিং হয়ে যাবে, তাই আমার টাইট হয় এরকম কিছু আনিনি। কারণ আমার আঙুলগুলো, হাতগুলো একদমই মানে চিকনো পাতলো। তো আমার সাইজ আনলে হয়তো টাইট হতে পারে, তাই আমি মানে একটু আমার লুজ লুজ এনেছি, তো হয়ে যাবে। তো পারফেক্ট। তো দেখো, আংটি আর চুড়ি এনেছি, ওই দুটো জিনিসই এনেছি। আর সামনে থেকে দেখানো হলো না, মোবাইলটা অনেক দূরে ছিল। আর সামনে আমার ভাই, মা কেউ ছিল না, তবে তোমাদেরকে সামনে নিয়ে দেখাতে পারতাম। তো অন্য সময় দেখে নিতে পারবে। তো যাই হোক, তারপর আমার জন্য একটা ছোট জিনিস এনেছি। তো এখন আর দেখাচ্ছি না, ওটা আমি বিয়াতে দেখাবো তোমাদেরকে, একদম ছোট জিনিস। তো যাই হোক, তো এখন দেখানো হলো। আর দাদা কী দিবে ওটা আমরা জানি না, দাদা এখনও ঘরে আসেনি। তো বিয়ের কতদিন আগে আসবে, তো ওর প্ল্যান কী আছে, কী দেওয়ার আছে ওটা আমি জানি না। তো যখন আনবে তখন তো তোমাদেরকে দেখাবোই, আর এই জিনিসগুলো সামনে থেকে দেখিয়ে দেবো। আর তোমাদেরকে সবসময় আমি বলি, ইউটিউবে যাওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই মানে অন্যরকম চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। তার মাঝে যদি আমি এমবি একদম কম করে দেই, তবে তো কালারটা একদমই কোয়ালিটি খারাপ হয়ে যায়। তোমরা ওটা বুঝে নিও। তারপর আমার ভাইয়ের জন্য ওয়েট করছি, ভাই আসবে, প্যাকিং করবে। তারপর দেখি ভাই স্নান করছে, তারপর স্নান করে চলে আসলো প্যাকিং করার জন্য। তো এই দেখো, তো আমার ভাই মোবাইল চার্জে লাগিয়ে তারপর স্নান করতে গেছিলো, মোবাইল সাইলেন্ট করে রেখেছে। আর আমিও ইচ্ছে করে সাইলেন্ট করে মোবাইলটা তারপরে ব্লক করছিলাম। তো আমার মেজো ভাই মার্কেট থেকে এসে আমাদেরকে এত বকাবকি করছে, তোরা মোবাইলগুলো কোথায় রাখিস, ফোন করছি কেউ রিসিভ করিস না। আমি তো ইচ্ছে করেই রেখেছি, আমি তো আর বলি না, চুপ করে আছি। আর ভাই তো নিজেই চার্জে লাগিয়ে রেখেছে, এখনও পর্যন্ত ধরেনি মোবাইল। তো আমি আর চুপ করে রয়েছে, বকাবকি করছিল, ও তোরা মানে এগুলো নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে এগুলো করছিস, তাই তো ফোনটা রিসিভ করিস না, খুব বিজি। তো যদি বলি সাইলেন্ট ইচ্ছে করে করেছি তবে তো শেষ। তো যাই হোক, ভাই দেখো প্যাকিং করছে, তো আমি একটু ঘুমিয়ে আসছিলাম, তো ঘুমিয়ে ঘুমিয়ে ওকে ভিডিও করছিলাম। তো বলছে, আমাকে কেন ভিডিও করছিস, আমাকে ভিডিও না করলে চলে না নাকি? আমাকে, ও তুই প্যাকিং করছিস, তোকেও ভিডিও করি একটু, তবে সবাই দেখবে। তো ওটাই। আর ওই একটা একটা করে দেখে দেখে সুন্দর করে মিলিয়ে গুছাচ্ছে, প্যাকিং করছে।
একটা কেরা তোর ওই দিন একটা পার্সেল এসেছিলো, পার্সেলটার সাথে এই বাবলসগুলো এসেছিলো। আর যখন এই বাবলস আনে আমাদের এখানে ফোটানোর জন্য টানাটানি করে মা, ভাই আর আমি। তো আমি টেনে বিছানার নিচে লুকিয়ে রেখেছিলাম, এখন মনে পড়েছে তো বের করে ওর সামনে ফোটাচ্ছিলাম কানের সামনে। তো ও আমাকে বকাবকি করছিল, ট্যাপটা ধরিস না, ওটা করিস না, ওটা করিস না। তো আমি যেগুলো করার তো করি, তখন তো ওকে ডাকি করে দেয় না। আর ওই যখন করবে ওর সাথে বসে থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম। তো যাই হোক, দেখাও সুন্দর করে প্যাকিং করে নিয়েছে। তো ফুলগুলোও লাগিয়ে নিচ্ছে, আরও কয়েকটা বাকি আছে, তো ওগুলো পরে হবে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।